আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু। আশা করছি ভালো আছেন। ওই দেখেন একজনকে দেখতে পাচ্ছেন তো, ইনি হচ্ছে বাইরে থেকে আসলো। আমি ফুপ্পির ব্লগ দেখতেছিলাম। তো কি কি নিয়ে আসছো আজকে? এত বড় বক্স কেন সেটা বলো। কি কি আছে এই বক্সে? এর ভেতরে আছে অনেক কিছু। আর এই নাও কলা। এত কলা একসাথে নিয়ে আসছো? দেখছো না, এগুলো কাঁচা বলে দিন ধরে যতই খাই না কেন অল্প করে আনলে আবার আনা যায়। কাঁচা আজকে অল্প খাওয়া, আজকে খেতে পারবো না, কালকে থেকে খাওয়া। আচ্ছা, কলা নিয়ে আসছে। কলাটা আমার ভালো লাগে। আর এর ভিতরে আছে তোমার আনার বলছি না, একটা পিস আনতে। কি এক পিস আনতে? একটাই তো। আল্লাহ, এত ভার খুলেন তো আমরা দেখি। একদম গুচি মারবো তোমার। বারবার ওই আনতে আলাদা একটা করে যাক, 2 পিস আনা হয়েছে। আমি বলছি এক পিস আনতে। একটা করে ফলা যায় না, জোড়া একদিন খাইলে পরে আর অত একটা খাওয়ারই থাকে না। লাল টকটকা। দাম কমছে আরো। তুমি মেডিসিনটা ঢুকানো নাকি? ইনজেকশন দেওয়া নাকি? এত লাল ভালো হইলেই হলো। আর সবাই বলতেছেন আনারটা বেশি খেতে। বাদাম আমরা যেটা ভালো হবে সেই ফল জিনিসটাই আমরা খাওয়াচ্ছি। আর এর ভেতরে আছে তোমার 2টা গিফট তোমার জন্য। আচ্ছা, আমি দেখবো এগুলো খুলে। হ্যাঁ, পরে খুলে। আম্মু বাদাম নেন, খান। আমার জন্য একটু রাখেন আপনি। না, অত লাগবে না, খাও। এটা লাগবে তোমার। আগে গিফট বক্স নাকি আগে এই যে গিফট? আগে ওটা কি আছে? ওটা তো ওপেন আছে, দেখি আগে ওটার ভিতরে কি আছে। আচ্ছা নাও, এই দাও, দেখো তোমার চয়েস হবে কিনা জানি না। আমি এটা এই শীতের এখন শীত টাইম, এখন শীতের হবে না তো গরমে। পিঙ্কুশ এত বড় না তো। আরে বাবা, তোমার কি ছোট? তুমি ছোট খুকি, কিন্তু এত ভারী টানছো কেন? ভারী না তো তুমি। আরে বাবা, ভারী না তো। আগে তো পরবা তো, তারপরে দেখো। তো এটা হচ্ছে জ্যাকেট, শীতের জন্য নিয়ে আসছে উনি। আমি কিন্তু পেজ থেকে অর্ডার দিতে চাইছিলাম, উনি আমার কথা শুনে নাই। পেজ থেকে অর্ডার দিবা? আমি তোমার বললাম পেজে থেকে অর্ডার দিব, তুমি এটা নিয়ে আসলা। কি টাকা দিতে কেন? আমি একটা জিনিস আনলে পারে, তোমার কোনো চয়েস হয় না। তুমি আমারে বললা অনলাইন থেকে আমারে অর্ডার দিতে, তাই অনলাইনে তো অর্ডার দিবা। এটা আমার চোখে ভালো লাগছে বিধায় আমি আনছি। চোখে ভালো লাগছে। এখন তোমার ভালো নাও লাগতে পারে। চোখে থাক, কিছু বলবো না, বললেই পরে দোষ হয়ে যাবে। একটা বোতাম দেখ, খুলতে আধা ঘন্টা লাগে। খুলতে পারতাছি না, চিপটা যাইতাছে গা। দুনিয়া সবকিছু ফাটাই দেই। আমি খুলতে পারতেছি আর উনি টান দিয়ে সব ছুটাই ফেলতেছে। বাহ, দেখছো কত কঠিন। এত বড় বোতাম তো ঢোক বাড়াবে। হ্যাঁ, বলেও না যে এটা খুলে দাও তো নিজে, মানে একদম। দেখি, আসো না, আমি দেখতেছি ভারীটা নিয়ে আস। জ্যাকেট ভারী হবে না? ভারী হইলো। অনলাইনে কি সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট পাওয়া যায়, মেয়েদের কোট পাওয়া যায়। আমি তোমারে বললাম যে আমি ওগুলো আনবো, এত বড় বড় মোটা। তারপর আবার ক্যাপ পেছনে। আমার টুপি মুপি ভাল লাগে না। দেখ তো কত বড় শীতের ইয়ে লাগতেছে। ক্যাপ খোলা যাবে তো বাবা। এই দেখো এখানে ক্যাপের দেখো চেইন সিস্টেম। ক্যাপ খুলে দেবো? ক্যাপ খুলে দেওয়া যাবে, সমস্যা নেই। না, আমার ক্যাপ খোলা দেখো তো কেমন লাগছে। আপনারা বলেন তো কেমন লাগছে। দেখেন, দেখে যে সামনে ধাকাও, সামনে ঘোরো, এই মারো, বোতাম মারো। কি হয়েছে? কাকে ঘুষি মারবা? আচ্ছা, তোমার অডিয়েন্সকে আমি তোমার অডিয়েন্সের ব্যাপারে একটা প্রশ্ন ছুড়ে মারবো, দেখি সরো না। আচ্ছা, এইটা কি ভালো লাগছে না? না, ভালো লাগছে না। কেমন দেখা যাচ্ছে মানে? আচ্ছা, আপনারাই বলেন এটা কার কার কাছে ভালো লাগতেছে। যদি ভালো লাগে তাহলে আমি রাখবো। একটা কথা বলি দাঁড়া। এমনি আমার চেহারা মেয়েরা সব নষ্ট হয়ে গেছে, দেখা যাইতেছে কি
উড়িয়ে চেহারা নষ্ট হয়ে গেছে। কি চেহারা নষ্ট হয়ে গেছে? আচ্ছা এটা কেমন লাগতেছে? আমি কিন্তু সুন্দর সুন্দর অনলাইনে খুব সুন্দর সুন্দর পাওয়া যায়। আমি কি নিষেধ করেছি অনলাইনে অর্ডার দেওয়ার জন্য? তুমি এটা কিনলা কিনে গে একবার বললা যে তুমি নিজের পছন্দ মতো অর্ডার দিও, আজকে দিনেই তুমি বইলা গেলা। তো একটা দিন তো মানুষের সময় দেয় অর্ডার দেওয়ার জন্য, সবসময় নিজের পছন্দ। আমার এটা পছন্দ করছে তাই আমি নিয়ে আসছি। সমস্যা কি? পছন্দ মতো একটা খাবার খাইতে চাইছি তখন তো সেটা তো আনতে পারেন নাই। কি খাবার চাইছো? ওই যে খাইতে চাইলাম। তুমি যদি এখন যদি অসময়ের ফল যদি এখন খাইতে চাও, জি না ওটা পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? আমি গেছিলাম ওই কলেজের সামনে গেছিলাম, খুঁজছি সব জায়গায় খুঁজছি তাও পাইনি। হইছে ভালো হইছে। ভিডিও বানানো ছিল যে খুঁজছি নাকি। এখন এটা আমি পাল্টাবো। তোমার নেওয়া লাগবে না, খুলে ফেলো। এটা আমি পাল্টাবো। ওই যার জিনিস তাক ফেরত দিয়ে আসবে না। তুমি কার থেকে নিয়ে আসছো? যার থেকে আনি নাকি আমি ফেরত দিয়ে আসবো না। যাও, তোমার ভালো লাগবে। এই মোটা ভারী আর একটু পাতলাটা চাই আমি, অনলাইনে চাই। খোলো খোলো, তোমার পড়াই লাগবে না, খোলো। আমার পছন্দ মতো অর্ডার দিতে দেন না, পরে বেশি কথা বলছেন। খোলো। অনেক খারাপ হয়ে গেছে গা, দিনে দিনে চেঞ্জ হয়ে যাইতেছে গা। এখন বাচ্চার বাপ হচ্ছে না, চেঞ্জ তো হওয়া লাগবে। এটা কি নিয়ে আসছো? ওইটার মতো কি এটা আবার ছুঁড়ে ফেলে না? কি নিয়ে আসছো বলো? আমি জানি না কি খোলা যায় না ফেললে গিয়া। আমার খাওয়া দাওয়ার খোটা দেয় আর সেই মানুষ এখন কেসি নিয়ে আসতে। এবার কি কলমে শক্তি আছে, স্পেশাল কেসি। বাহ হইছে, দাও আমি খুলবো। এ কি গিফট আমার জন্য না নিজের জন্য? কি আমাদের জন্য। তো আমাদের জন্য কি গিফট? দেখো খুলে কি গিফট। কি নিয়ে আইছো? সাপটাপের বাচ্চা নিয়ে আসছো নাকি? ও তুমি যে বলছিলা রুমের জন্য অর্ডার দিবা ওগুলা? ডেকোরেট, গাছের পাতা সবুজ। আজকে তোমার ওই ডায়লগটা হয়েছে সত্যি। ওই যে একটা টিকটক ভাইরাল হয়েছে না, গাছের পাতা। না না এরকম। হ্যাঁ কালকে পরীক্ষা আছে তো আমাকে অনেক পড়তে হবে। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ। ইন্ডিয়ার কলকাতার ভাষা বলতে হবে, কেসো কেসো ভাষা। আমি পারি না, ওই বন্ধু বান্ধব ছিল তো এনার কেশো, এই জন্য একটু পারে। আচ্ছা এই নাও গাছের পাতা সবুজ। আর আমি আমার ভাষায় বললাম। আল্লাহ। আচ্ছা এরপরে কি আছে? তো এই যেটা আর এই বলো তো। পাখা, এই পাখা বাতাস খাও। পাখা না, পাখির বাসা। কোন পাখির বাসা? দোয়েল পাখি। এটা হলো দোয়েল পাখি। দোয়েল পাখি লজ্জা পাবে, যাবে এত সুন্দর বাসা। না না হচ্ছে তো বাবুই পাখির বাসা। ওয়াও, এটা আমার এই ঢুকা যেতে ইচ্ছা করছে। ঢুকে যাও আস্তে। যাই হোক, এই বাবুই পাখির বাসা থেকে আমার বমি চলে আসতেছে। মানে একটু দূরে রাখলাম, ওই যে উঠতেছে তো এই জন্য। এই যে সুন্দর লাগছে কিন্তু না? হ্যাঁ। এটা কোথায় এই করবো, টানাবা? আচ্ছা আগে বের করো কি কি আছে, তারপর দেখা যাচ্ছে। এটা কি? এই যে ওয়েলকাম টু আওয়ার হোম, মাই সুইট হোম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ইয়ে বানানো। এই যে তোমার হচ্ছে হোম। হ্যাঁ, আড়ং-এ এই টাইপের জিনিসগুলো কিনতে পাওয়া যায়, সুন্দর আছে, অনেক সুন্দর। তারপরে আর কি আছে? ওটা বাইরে থাও। সাথে এই টেপ দিয়ে লাগাতে হবে, তুমি যেখানে লাগাইতে চাও। তারপরে ও আচ্ছা, ওয়াল বোর্ড। এগুলো লাগানো ঠিক তো রুমে? এই মানুষের ছবি বা হচ্ছে পশুর ছবি এগুলা তো লাগানো ঠিক না। আমি জাস্ট খালি দৃশ্য। আচ্ছা আপনারাই বলেন এগুলা লাগানো যাবে কিনা? এগুলা এই যে একটা দৃশ্য, এগুলা গ্রাফিক্সের কাজ। গ্রাফিক্সের কাজ, লাইনার। এগুলা তো তুমি নিজেই পারো। পারি, এখন যে এই যে ছাপানো এগুলা। এখন ব্যবসা নিয়ে সে এত ব্যস্ত, এসব করার টাইম নাই। আগে বিজনেসও করতো, পাশাপাশি গ্রাফিক্সের কাজও করতো। এখন আপাতত অফ আছে। পড়াশোনাটাও দেখতে হবে, পড়াশোনাটাও করতেছে তো যাক। এরপরে এই যে আরেকটা না, এই বোর্ডগুলো কিভাবে বসাতে হবে? এরপর যে ডাবল সাইড টেপ দিছে দেখছো না? ডাবল সাইড টেপ। হ্যাঁ, কিন্তু এটা পাতলা। হ্যাঁ খুবই পাতলা, খুবই পাতলা। মানে থাকবে দেয়ালে, বেশি মোটা হলে কিন্তু দাপ করে পড়ে যাবে। আমি বিয়ের আগে কয়েকটা এরকম আইনা লাগাইছিলাম নিজের ছবি, পরে যেহেতু আমার পিআর আসছিল, একটা পেজ থেকে পিআর দিচ্ছিল। আচ্ছা এগুলো এখন লাগাতে হবে দেয়ালে। লাগাবো? এই দেয়ালে লাগাবা? হ্যাঁ এইটাই লাগাবো। না ওটা লাগাবা? ওইটা নাই, যেহেতু এই যে এখানে
ভিডিও করা হয় সেই ক্ষেত্রে এই দুই দেওয়ালে একটু ফাঁকা ফাঁকা লাগে, এই দুই পাশে পর্দা, মাঝখানে ফাঁকা। ঠিক আছে, আইডিয়া ভালো, খারাপ না। আমরা মানুষের ছবি বা কোনো এইসব ছবি লাগাচ্ছি না, এগুলা জাস্ট খালি একটু দৃশ্য। উনি এগুলো কিভাবে কিভাবে লাগাবে সেগুলো দেখতেছে দেয়ালের মধ্যে। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগবে। ভালো লাগবে না? আপনারা বলেন তো কেমন লাগবে? ব্যাকগ্রাউন্ড কালারের সাথে হোয়াইট কালার নেওয়া হয়েছে। শুনিও না কি হইছে? হচ্ছে এখন পার্পল লাগাইতে। হ্যাঁ আমি বলতেছিলাম এখন পারবা লাগাইতে। কে মিস্ত্রি টাকা লাগবে লাগে এগুলো লাগাইতে। সেটিং করো, দেখি ম্যাচিং হয় নাকি, দেখি দাও। নো পাতার ডিজাইন, মানে সব বোর্ড একসাথে রাখবা না? ডিজাইন করবে দেখো এইভাবে। আমি চাচ্ছি কি এই যে এইভাবে, এই যে দেয়ালটা ডেকোরেট করা হয়েছে, ভালোই লাগছে, রুমটা সুন্দর লাগছে। লুকটা চেঞ্জ হয়ে গেছে এই পাশে। আম্মুকে ডাক দাও, আম্মু দেখলে বলবো যে সুন্দর। আম্মু আপনারা বলুন তো কেমন লাগছে দেখতে? খুবই সুন্দর লাগছে। কেমন লাগছে? হ্যাঁ বেশ সুন্দর লাগছে, এরকম করে সাজাতে হয় ঘরটার। আবার দেখে যে আল্লাহ ইটি ঝুলাই না, আমার ওইগুলো সব ভালো লাগে। লাই লাই লাইলাম মাদ্রাসুল্লাহ, যে আমার এত বড় একটা শাশুড়িকে যে ঝোলে ওই যে লালনে পাওয়া যায় এগুলো। ওই একটা আছে মাশাআল্লাহ, ওই রকমই কালো, তাই সুন্দর লাগে। শুভ সকাল, সকালবেলা বাড়িতে কোনো সারা শব্দ নাই, কিন্তু রান্নাঘরে শব্দ হচ্ছে। আম্মু সকাল সকাল উঠে গেছে, রান্না করতেছে। চাচি কই? পরীক্ষা দিতে নিয়ে গেছে মাহি। মাহিকে পরীক্ষা দিতে নিয়ে গেছে, আজকে তো মাহির ম্যাথ পরীক্ষা। আর কাকা রুটি যেগুলো বানাতে আবার, ও কাকা রুটি বানানো হচ্ছে, কাকা তো সকালে রুটি খায়। আর এদিকে সবজি হচ্ছে না? হ্যাঁ পেঁয়াজের চালি, নতুন চাল, পেঁয়াজের চালি দিয়ে আর আলু দিয়ে শীতের সবজি হচ্ছে রান্না। এই যে আমি ওইটা দেখি নাই, চাচি মাহিরে পরীক্ষা দিতে দিয়ে আসলো, আবার শেষ হবে তখন আবার নিয়ে আসবে। ও আজকে আবার আসিবেরও পরীক্ষা দুপুর বেলা, আজকে ডিউটি বেশি চাচির। ওই যে বড়লোক মানুষের কাছে টুল চাওয়া হয়েছে, সেই কেমনে টুল পাঠাচ্ছে দেখেন। আম্মু দেখেন না, চাচি টুল পাঠাইছে, ছুটাইতে পারবো না। এই যে আমার সকালের নাস্তা, রুটি আর হচ্ছে সবজি। ক্ষুধা লাগছে, আগে এটা খায়া নেই, তারপর দেখা যাবে। একখান দুইখান খাই না রুটি। আর আম্মু রুটি বানাইতেছে, ভাজতেছে। সকালের রান্না বাড়া, টমেটো ভাজি হবে, টমেটো দিয়ে আর আলু দিয়ে না। আর চাচি হচ্ছে নতুন আলু কাটতেছে, একদম ছোট ছোট, তো আলুগুলোর টেস্ট আছে। নতুন আলু স্বাদই আলাদা। আমি রবি জিজ্ঞেস করছি, রবি হচ্ছে বড় আলু নিয়ে আসতে পারো না, বলছে কাকে বড় আলু কোন তিন একটি ইন্ডিয়াতে আলু আসা বন্ধ হয়ে গেছে, ছোট হলে তো দেশাল আলু। সেটাই খাইতে হবে। ওই আলুর ভিতরে বাইতে বাইছে কষ্ট, বুঝেছেন? আমার ছেলে তাই খাই। বড় আলু পরে বড় আলু 80 টাকা ব্যাস, 100 টাকা ব্যাস, এটা হলো 80 টাকা ব্যাস না 60 টাকা ব্যাস। কিন্তু এই আলুটা খেতে বেশি স্বাদ লাগে আমার কাছে মনে হয় না? ছোট ছোট আছে, নতুন আলু স্বাদই লাগে। টমেটো ভাজি হচ্ছে। আর তোমার শাশুড়ি কিন্তু আমার রান্না করে দিয়েছে। সকাল থেকে আমার শাশুড়ি সব রান্নার দায়িত্ব শাশুড়ি। শাশুড়ি তো সব করে রয়েছে, আর ওর তখন আমার করে দিতে হচ্ছে। কারণ আমার ডবল ডিউটি আসতে বলো, আসিফ খাই কলেজে যাবে 12টার ভিতরে, আর আবার 11টার ভিতরে মাইক আনতে যেতে হবে। আমি কোন দিক যাবো? আমরা মালবাড়ি যাবো। মার বাড়ি যাবেন? বাবা আমাকে কি করা যাবে? সত্যিই যাবেন নাকি? কাকির ভয় লাগাইতেছেন? কাকির তো রান্না শেষে, তারপর জানগা না? আল্লাহ, ঝগড়া লেগে যেতেছে নাকি? মিষ্টি ঝগড়া হচ্ছে, আম্মু বলে বাপের বাড়ি চলে যাবে, চাচাকে ঠেক দিতেছে। আমি তাতে দিলে তো তোর আম্মু যাবে, আমি ঠেকা রাখবো না। আমি ঠেকা আমার তাকে কই দিতেন, তারপরে আমি আপনি তা ঠেকাবো না।
আমি আইছিলি বার মাই দেব ওই তো আমি স্কুল থেকে আসার পরে তো হচ্ছে হলো ছোট ইলিশ, এই ছোট ইলিশের ডিম আছে না, ইলিশ মাছের মনে হয় গরম পরে ডিম দিয়ে ফুলকপি দিয়ে রান্না হবে না, ফুলকপি আর আলু শীতের সবজি দিয়ে ইলিশ মাছ রান্না হবে। এটি তো হচ্ছে ডিম আছে, ওইটা তো ডিম আছে। দাও ভাইয়া কই দেখো ভাবি দিক তাকাই দাও ওই দেখো সামিয়া হচ্ছে কাঁথা নিয়ে আসছে ভাইয়াকে। তো খালার কথা হচ্ছে একজন আন্টি ইউকে থেকে ফুল পেমেন্ট করে দিয়েছে একটা, ঠিক আছে? তো সেই পেমেন্টটা আমরা দিনের দিনে তাকে তুলে দিলাম। দিনের দিনে চলে আসছে, এজন্য দিনের দিনে তুলে দেওয়া হলো। এইটা দিয়ে আরো দুইটা সিট নিয়ে আসবো না। আর হচ্ছে আর দুইটা অর্ডার আসছে তো ওই আজকে তোকে পাঠিয়ে দেওয়া হবে। এই যে মেরুন দিয়ে দাও, দিয়ে দাও, ভাইয়াক দিয়ে দাও, এটা এটা ভাইয়াক দিয়ে দাও। হ্যাঁ এই দেখো কথা কি দিবা না? বলে হ্যাঁ নিয়ে যাও, বলে নিয়ে যান। এই যে টাকা দিয়ে কি করতে হবে এবার তুমি বলো, ভাবি বলো, বলো ভাবি কি করতে হবে? আবার কাঁথার কাপড় কিনতে হবে না? আর কি করবা? শহরে শহরে শপিং করবে। কোন জায়গা থেকে মার্কেট করবা? তো তুমি কোন জায়গা যাবা মার্কেটে বলো? পঙ্গু বলো, বলো কোন জায়গা মার্কেটে যাবা বলো। ওই তো কথা না বললি সবাই বলেন পয়সা। আর আরেকটা মজার বিষয় কি, ওই আন্টি ইউকে থেকে তানজিলার জন্য কিছু গিফট দিছে। মন মতো তুমি কি কিনবা না কিনবা সেটা তোমার বিষয়। খালার কথা জেনিলো। হ্যাঁ ওরে আল্লাহ, যা আছে এর ভেতরে। থ্যাংক ইউ আন্টিকে, অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ভালোবাসা এটা দিচ্ছে, এটাই অনেক। এটার দরকার ছিল না, দোয়ার ভালোবাসাটাই আমি অনেক। এটাই বলছিলাম এটার কি দরকার, বলছে না আমি তানজিলাকে আমার মেয়ের মতো মনে করি। আমি উনি হচ্ছে ফেব্রুয়ারিতে আসবে। ও আচ্ছা, বাংলাদেশে যাক আসেন, আমাদের বাসায় চলে আসবেন না? হ্যাঁ বাসায় আমার শাশুড়ি দাওয়াত দিছে, চলে আসবেন, ঘুরে যাবেন। অবশ্যই আমাদের বাসায় সবাই সঙ্গে দেখা করে যাবে। হ্যাঁ ইনশাআল্লাহ। চাচি হচ্ছে আলু ভর্তা করতেছে শুকনা মরিচ দিয়ে, ঝাল হবে না? সেই ঝাল হবে, ঝাল ঝালই তো করতে হবে। তোমার তো আমাদের ঝালেরই বেলা প্রয়োজন। কি আর বলবো, আমি ক্যামেরার সামনে আসতেই লজ্জা পাই। কিসের লজ্জা? চেহারার অবস্থা কি হয়ে যেতে কি হয়েছে? আল্লাহ যে আল্লাহ দেখে যে সুখ পাতে যাচ্ছে, এই সুখের উপর চেহারার সুখ থাকে না, বুঝছো? ওইটাই বড়। আল্লাহ দিলে কি সব আবার ঠিক হয়ে যাবে। চেহারা কি খারাপ নাকি? চেহারা কি মুখ দিয়ে সকালকে আল্লাহ তৈরি চেহারা মনে হয় খারাপ হতে পারে না, তাই তো। বুঝছো? লবণ দাগো। হয়েছে? আমরা আজকে রান্না করে আবার পিকনিক হচ্ছে। আজকে রান্না করে পিকনিক হচ্ছে দেখেন কড়াই ভরা তো খাবে না কেমন ননদ একটু ভর্তা, ও ভালোই জাল খাইতে পারে। সকালবেলা থেকে মানে সকালে উঠে যদি রান্না করে বসে গরম গরম খাওয়া যায় সবাই একসাথে, ডাইনিং টেবিলও লাগে না। না, খালি ভর্তা করে ভাত খাবা। খালি একটু ভর্তা। এই দেখো আমি আজকে সয়াবিন রান্না করেছি আর এই যে ডিম রান্না করেছি। আমার দেখো ভালো লাগবে নাকি? আলু দিন এলে না ই আল্লাহ, গরম খালা খালা হাত থেকে দাও। গরমে আমার সয়াবিন একটা খাও দেখো। একটু তুলে দেন তো হ্যাঁ। খালা। একটা আলু গরম দিন না জল দেওয়া লাগবে না, কামড় মারতে হবে ওই রকম মাংসের মতোই তো। গরম। হ্যাঁ কেমন পানি মানে রেডি করে মোটামুটি আছে পাই না, সব কিছু মুখে স্বাদ লাগে না। আমি তো মাংস খাইতেই পারছি না। পানি গরম পানি যেটা গরম পানি এর ভিতরে তো মনে হচ্ছে মিশানো নাকি? হ্যাঁ হ্যাঁ গরম পানির মধ্যে মিশানো আছে। দেখো মানে বোতলটা ধরলাম আর দেখছি গরম। না মজা আছে। আমার ছেলেহারা সামিয়ার খুব পছন্দের জিনিস বুঝছো। আমি ইন্ডিয়ার থেকে এবার এক প্যাকেট আমার নিয়ে আসাইছি, যে এক প্যাকেট ওরা কয়দিন রান্না করে ইন্ডিয়ার সব থেকে এই খাদ্য মানে ইন্ডিয়ার পছন্দের খাদ্য। ইন্ডিয়ার মানুষের এটা বলে সবচেয়ে পছন্দের খাবার। ওরা তো ধরেন সব জিনিসের গরুর মাংসটা খাইতে পারে না, এজন্য ওদের এই সব খাবারের প্রতি থাকে বেশি। ওই যে একটা চ্যানেল আছে হ্যাপি আর কি দিন ওরে চ্যানেলে পুরো হিন্দু মুসলমান হয়েছে,
বাড়ি সব মানে টিন টিন দাঁত দিয়ে কোবা কোবা কাটেছে কেন? আর এই যে